2026 ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলবে মেক্সিকো এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যেখানে পর্তুগালের কাছে মেক্সিকো হেরে যাবে এবং 2026 ফুটবল বিশ্বকাপের যেই ট্রফি সেটা কিন্তু রোনালদোর হাতে উঠবে, এমনটাই কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন কার্টুন কোম্পানি সিমন্স। এবং সেই ভবিষ্যৎবাণী শুনে কিন্তু পর্তুগালের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু খুবই এক্সাইটেড ছিলেন এবং তারা কিন্তু ধরেই নিয়েছিলেন যে 2026 ফুটবল বিশ্বকাপটা আসলে পর্তুগালই জিততে যাবে। কিন্তু একটা অঘটন ঘটে গেল, যেখানে মেক্সিকো কিন্তু ইংল্যান্ডের কাছে 3-2 গোলের একটা বিশাল হারে হেরে গেল। এবং সেইটা জানার পর কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন যে সত্যি সত্যি কি আসলে মেক্সিকো এবং পর্তুগাল ফাইনাল খেলবে কিনা। যেহেতু অলরেডি মেক্সিকো বাদ পড়ে গেছে, এখন কি আসলে পর্তুগাল আসলে আজকে বাদ পড়ে যাবে কিনা। আপনারা সবাই জানেন আজকে কিন্তু পর্তুগালের খেলা। তো এখন কিন্তু সবার মনে একটা টেনশন, যারা এতদিন আসলে যে ভবিষ্যৎবাণী সিমন্স কার্টুন কোম্পানির যে ভবিষ্যৎবাণী করেছিল যে পর্তুগাল এবং মেক্সিকো ফাইনাল ম্যাচটা খেলবে, তো এটা নিয়ে কিন্তু এখন কারো বিশ্বাস নাই সেই ভবিষ্যৎবাণীর উপর, যেহেতু মেক্সিকো অলরেডি বাদ পড়ে গেছে। তখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সত্যি কি আসলে সিমন্স যে কোম্পানি তারা কি নির্দিষ্টভাবে বলেছিল যে 2026 ফুটবল বিশ্বকাপ আসলে পর্তুগাল জিতবে এবং 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনালে মেক্সিকো এবং পর্তুগালই আসলে ফাইনালে উঠবে, এরকমটা কি তারা আসলে বলেছিল সরাসরি, মানে নাকি আমরা মিথ্যে বা অনুমান ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি? তো এই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। আমার কাছে যে তথ্যগুলো আছে, একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এখানে বলা হচ্ছে দ্য সিমন্সের 1997 সালের একটি পর্ব দ্য ক্যাটেডিজ ফ্যামিলিতে একটি কাল্পনিক মেক্সিকো বনাম পর্তুগাল ফুটবল ম্যাচের বিজ্ঞাপন দেখানো হয়েছিল। এরপর থেকেই অনেকেই দাবি করতে শুরু করেন যে সিরিজটি নাকি 2026 বিশ্বকাপের ফাইনাল মেক্সিকো ও পর্তুগাল খেলবে এমন ভবিষ্যৎবাণী করেছিল। কিন্তু বাস্তবতা হলো ওই পর্বে 2026 বিশ্বকাপের কোনো উল্লেখ নাই। মানে যেই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল সেখানে নির্দিষ্টভাবে মানে 2026 সালে আসলে মেক্সিকো এবং পর্তুগাল যে ফাইনাল ম্যাচটা খেলবে এরকম কোনো নির্দিষ্টভাবে আসলে মেনশন করা হয় নাই বা তারিখ দেওয়া হয় নাই। ফিফা বিশ্বকাপের ফাইনাল বলেও কোথাও বলা হয়নি, এবং সেটা যে বিশ্বকাপই হবে বা বিশ্বকাপের ফাইনাল হবে সেটাও কিন্তু তারা উল্লেখ করে নাই। সেটা কোনো ফ্রেন্ডলি ম্যাচও হতে পারে, শুধু একটি হাস্যবোধক কাল্পনিক ম্যাচ দেখানো হয়েছিল। মানে এটা আসলে কার্টুন তো বুঝিনি, সবাইকে বিনোদন দেওয়ার জন্য করা হয়। তো সেই বিনোদন দেওয়ার জন্য এটা আসলে মানুষকে হাসানোর জন্য এইভাবে আসলে করা হয়। তো একই দাবি 2018 ও 22 বিশ্বকাপের সময়ও ভাইরাল হয়েছিল এবং তখনও তা মিথ্যে বলে প্রমাণ হয়েছিল। মানে 2018 এবং 2022 সালেও এরকম কার্টুন ভাইরাল হয়েছিল এবং সেইগুলো আসলে মিথ্যে প্রমাণিত হয়েছিল, এমনটা কিন্তু আসলে এখানে বলা হচ্ছে। তো সিমন্স ভবিষ্যৎবাণী করেছে যে পর্তুগাল এবং মেক্সিকো 2026 বিশ্বকাপ ফাইনাল খেলবে, এটার কোনো আসলে সত্যতা প্রমাণিত হয় নাই। এটা মানুষ অনুমান ভিত্তিক আসলে এটা মিলাইছে। মানে তারা মূলত একটা বিজ্ঞাপন দিয়েছিল এবং সেই বিজ্ঞাপনে পর্তুগাল এবং মেক্সিকোর একটা খেলা ছিল যেখানে আসলে পর্তুগাল জিতে। তো এইটাকে যারা ভক্ত আছে পর্তুগালের বা মেক্সিকোর, তারা আসলে এই 2026 ফুটবল বিশ্বকাপের সঙ্গে মিলাই নিছে এবং তারা বলতেছে যে এটা ভবিষ্যৎবাণী করা হয়েছে 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলবে মেক্সিকো এবং পর্তুগাল, যেখানে পর্তুগাল আসলে মেক্সিকোকে হারাবে এবং ক্রিস্টিয়ানো রোনালদো তার জীবনের প্রথম যেই স্বপ্ন ফুটবল বিশ্বকাপটা জিতা সেটা আসলে জিতে যাবে। তো এটা আসলে ওই কার্টুন কোম্পানির কোনো দোষ নেই, এটা আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা অঙ্ক মিলাইছে, অঙ্কে ভুল হয়ে গেছে। তো যাই হোক, তো এটা তো প্রমাণিত হয়ে গেল। আর আমি একজন মুসলমান হিসেবে আমি কখনো এটা বিশ্বাস করি না, ভবিষ্যৎবাণী বলতে কোনো কিছু নাই। যারা মাঠে ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে, যাদের ভাগ্য ভালো থাকবে তারাই ম্যাচ জিতবে, এটাই স্বাভাবিক কথা। তো যাই হোক, ভবিষ্যৎবাণী এটা ভুল প্রমাণিত হলো, কারণ যেহেতু মেক্সিকো অলরেডি ইংল্যান্ডের কাছে হেরে 3-2 গোলে হেরে মানে ভাত পড়ে গেছে। তো দেখা যাক আজকে স্পেনের বিপক্ষে পর্তুগাল জিততে পারে কিনা। যদি জিততে পারে তাহলে তারা আবার পরের ম্যাচটা খেলবে, আর যদি হেরে যায় তাহলে তো বাদ পড়ে যাবে। তো যাই হোক, এই যে এতদিন পর্তুগালের যারা ভক্ত ছিলেন বা মেক্সিকোর যারা ভক্ত ছিলেন, আপনারা যে আসলে সিমন্স যে কার্টুন কোম্পানি তাদের ভবিষ্যৎবাণী নিয়ে যে আপনারা লাফালাফি করতেছিলেন এবং মিথ্যে একটা ধারণা যে মনের ভিতরে ছিল, তো এখন যে আপনারা ভয়ে ভয়ে আছেন, আতঙ্কে আছেন মেক্সিকো মানে বাদ যাওয়ার পর, তো এখন আপনাদের অনুভূতিটা কি? আপনারা কি ভাবতেছেন? পর্তুগাল কি ফাইনাল যাইতে পারবে কিনা? আপনাদের যে স্বপ্ন রোনালদোর প্রথম বিশ্বকাপ জয়, সেটা আসলে সম্ভব কিনা এখনে? তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।